আসসালামু আলাইকুম। আজকে পবিত্র শুক্রবার, জুমা মোবারক। সবাইকে পবিত্র জুমার আন্তরিক শুভেচ্ছা ও জুমা মোবারকবাদ। বাংলাদেশের যে অবস্থা, একটা বিকট পরিস্থিতি চলতেছে, চারদিকে হতাশা হাজারি। এই মানে লোকজন মারা যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটতেছে। এরপরে ম্যাক্সিমাম জায়গায় সবকিছুর সংকট দেখা যাচ্ছে। আর একটা জিনিস আপনি দেখেন, আহ, যারা একটু কর্মব্যস্ততায় থাকে, মানে ছোটখাটো ইনকাম করে, প্রাইভেট কোম্পানিতে জব করে, যাদের একটা বাইক আছে অথবা একটা প্রাইভেট কার আছে, তাদের তো তেলের দরকার হয়। তারা তেল বাগর চালাতে খুব হিমশিম খাচ্ছে, তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে অনেক সমস্যা হচ্ছে। তো এই জন্য যে দুর্ভোগ পোহাচ্ছে, এটা আসলে খুবই কষ্টকর। এটার কবে লাঘব হবে আল্লাহ পাক ছাড়া কেউই মনে হয় বলতে পারে না। আর এরপরে হচ্ছে আহ, এই যে তেলটা তেলটা আসলে ক্ষমতাসীন এবং ত্যাগীরাই পায়। ত্যাগী বলতে আপনার যারা লাইনের পর লাইনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে পারে তেল পায়, সেটা দিয়ে আসলে চলা খুবই দুষ্কৃতিকর। তার যেটা দরকার সেটুকু সে প্রয়োজন মতো পাচ্ছে না। তো আসলে এটা কবে কি ঠিক হবে আসলে আদৌ জানা নাই কারো। কি একটা পরিস্থিতি দেখেন, বাংলাদেশে বিগত দিনে কোনো লোডশেডিং মনে হয় আমার চোখে বাজে নাই দীর্ঘ 5 বছরে মেবি। তার আগে হয়তো কম বেশি ছিল, বাট 5 বছরে আমার খুব একটা ওইরকম মানে মনে রাখার মতো লোডশেডিং আমি দেখিনি এবার। এখন যে পরিমাণ লোডশেডিং হচ্ছে, বিদ্যুৎ কেন্দ্র, কিছু উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে দিন আর দিন। আগামীতে কি পরিস্থিতি হবে আসলে খুবই জটিল একটা বিষয়। কিন্তু কষ্ট লাগে যারা প্রাইভেট চাকরি বাকরি করে, তাদের যে কষ্ট, আহারে, তা দেখলে আসলে নিজের কাছে নিজেই খুব মায়া লাগে আসলে। মানুষের কষ্ট দেখতে পাই না আসলে। কি বলবো, বলার কিছু নাই। বেশি কিছু বলতে গেলে আবার সমস্যার সম্মুখীন হওয়া লাগে। যাই হোক, অনেক কথা বলার ইচ্ছা ছিল, মুড সুইং হয়ে গেল, বলতে মন চাচ্ছে না। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।